তোরে বাচ্চা মাই রইলাম গোলামের মধ্যে শান্তি দে না আমার। দেখছিনি ভাই, তাই তাই কানুটা দেখছিনি, এই যে ফিটাডি খাইলো তাই তো থোতা বন্ধ হইতেছে না, তাই সাফা বাইরে নি তার যাইতো না। কিতা হইছে এটা ক। জানেননি ভাই, তাই কিচ্ছু কম জানা, ছেদ করে উড়ে। ছেদ করে তো উড়ে, কাহিনীটা কিতা এটা ক। গেছে শুক্রবারে তার বাহের বাড়িতে তার মা বাপ বোন বোনজি মানে হদানের গোষ্ঠী আইছে, তার মন যা চাইছে সব রাঁধছে, মাছ মাংস পোলাও সিন্নি পায়েস, মানে যেমনে ভাবছে এমনি করছে, কোনো সমস্যা নেই। আত্মীয় স্বজন আইছে রাঁধছত, আমার কোনো আপত্তি নেই। রাইন্দা খাইয়া খুইয়া গেছে কালকা আমার মা আইছে, আমার বোন আছে আর আমার বাগিনারা আইছে, তাই নি বাইক লতি রাইন্দা রাখছে, তাই এমনি বেহের হয়ে রয়েছে। হারামও যদি কুদ্দুর সোজা হইতো বাইগান ওমা, তারা লতি দিয়া খাইয়া গেছে গা, এমনি লাভ দিয়ে উঠছে, টকটাটির জ্বালা এমনি লাভ দিয়ে উঠছে। উইটা তার বোনের ঘর মাই হয়েছে, সেইটা লেগে খেতা হিয়াইতো গেছে। কোন পিঠা খাওয়ানোর কামটি লাগেনি, আমার শরীরটা বুঝি ভালো হইতো জানে না। হ্যালো, তুই কিন্তু কথা কইস না, ঠান্ডা করলো মু জীবনে ঠান্ডা না ভাই। আমি এবার আবার খাইতাম না, এবার আমার ডেলি মারে। ভাত না খাইলে গু খা, গুকে থাক তো থাক এ ভাই। ভাই আইসেন বিচারটা করে দিয়ে যান, তাই খাওয়া লাগতো না, তাই ভাতও খাওয়া লাগতো না, গু খাওয়া লাগতো না, তাই আমি রাখতামই না, তাই কই যাইবো যাক। না না না, আমি তার ভাত খাইতাম না। না না ডাকি গেলো, ডাকি গেলে খাইবি তার ভাত তুই। আপনি আমার বউ খাওয়া দিলেন কেন? বুঝছো না কিতা হয়েছে? আমার কথা শুনেন, আমার বউ আমি মাইরাম দইরাম কাইটটা মারধর কইরাম, আপনি তো হাত তুলতেন না। আপনার এত বড় সাহস দিছে কেডা? আপনি বিচার করানো লাগতো না, যান। উঠকি মারা তোরটা তোরা ইয়া কর।